তো গাইজ, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর ভিতরে একজন মানুষ গলফ খেলতে যাওয়ার জন্য ভাই একটা গর্ত খুঁড়ছিল, কিন্তু হঠাৎ করেই সেই গর্তের ভিতর থেকে একটা ছোট্ট ভাইরাস বের হয়ে যায় এবং দেখতে এই ভাইরাসটা খুবই বিপজ্জনক লাগছিল। সোজা সেই ভাইরাসটা ওই মানুষের নাকের ভিতরে ঢুকে যায়, যার কারণে ওই মানুষের স্কিনের কালার পুরো বদলে যায়। এরপর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু যখন তার চোখের দিকে দেখা হয় তখন ভাই সাব তার চোখ পুরোই বদলে গেছে। তখনই আমরা বুঝতে পারি যে ভাই সাব এই ভাইরাসটা একটা জম্বি ভাইরাস ছিল এবং এই মানুষটাও এই ভাইরাসের কারণে জম্বি হয়ে গেছে। তো এখন এই ভাইরাস পুরো সিটিতে ছড়িয়ে পড়তে শুরু করে। সব মানুষ একে অপরকে কামড়াতে শুরু করে এবং তাদেরও জম্বি বানিয়ে দেয় আর নিজেরাও জম্বি হয়ে যায়। আর এরপর এই জম্বি ভাইরাস ধীরে ধীরে পুরো সিটির ভিতরে ছড়িয়ে পড়তে শুরু করে, যার কারণে সিটির সব মানুষ জম্বি হয়ে যায়। এখন এই সিটিতে খুব কম মানুষ বেঁচে ছিল, বাকি সবাই জম্বি হয়ে গেছে। আর যে কেউ তাদের কাছে আসছিল ভাই তাকে কামড়ে কেটে জম্বি বানিয়ে দিচ্ছিল। তো এখন এই সিটির কি হবে চলো এই ভিডিওতে দেখি। এই ফ্র্যাঙ্ক, তাড়াতাড়ি গাড়িতে বস ভাই, বাড়ি যেতে হবে, দাদাজি অপেক্ষা করছে। এটা কি আসছে ফ্র্যাঙ্ক, তাড়াতাড়ি গাড়িতে বস। এটা তো জম্বি। আরে গাড়ি চালাচ্ছিস কেন, এখানেই থাম। আরে আমি কি করি? ও বাবা, এতগুলো জম্বি। খুব ভালো ফ্র্যাঙ্ক, খুব ভালো, তাড়াতাড়ি এদের মার। এতগুলো জম্বি কোথা থেকে এলো? আরে ভাই সাব, এরা তো আক্রমণ করছে। আরে ফ্র্যাঙ্ক, কি করছিস? তাড়াতাড়ি আমাকে বাঁচা। কোথায় গেল? ও তো ওখানে গিয়ে আটকে গেছে। মনে হচ্ছে আমাকে নিজেকেই এদের মারতে হবে। আরে ভাই সাব, এতগুলো জম্বি এলো কোথা থেকে? আরে প্ল্যাঙ্ক ভাইয়া, তাড়াতাড়ি গাড়িতে বসুন। এভাবে কিভাবে বসবো, দেখছিস না এখানে তো সুযোগই পাচ্ছি না। জানি না কোথা থেকে এত জম্বি আসতেই থাকছে। ভাই সাব, এদের থেকে বাঁচার কোনো রাস্তা আছে নাকি নেই? আরে উপর থেকে এগুলো কোথা থেকে পড়ছে? ও বাবা, এখানে তো সংখ্যা বাড়তেই যাচ্ছে। তাড়াতাড়ি গাড়িতে বসতে হবে। ফ্র্যাঙ্ক, এত দেরি করছিলি কেন? গাড়ি চালাতে পারতিস না? আরে আরে ভাই সাব, এদের তো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। ও ভাই সাব, এত জম্বি আসছে এখানে, এই তো জন্মাতে থাকছে। আরে প্ল্যাঙ্ক ভাইয়া, দাদাজির মেসেজ এসেছে, তিনি বাড়িতে ডাকছেন, তাড়াতাড়ি চল। এর মানে দাদাজিও জেনে গেছে যে পুরো সিটিতে ভাইরাস ছড়িয়ে গেছে। আরে ভাই সাব, সব জায়গায় জম্বি ভরে গেছে। দেখো, এখানে সত্যিই জম্বিদের বৃষ্টি হচ্ছে। সরে যাও মাঝখান থেকে, না হলে শেষ করে দেব। আরে এই খুঁটি মাঝখানে কোথা থেকে এলো? ভাই তাড়াতাড়ি বেরোতে হবে। দেখো, বিল্ডিং এর উপর থেকেও জম্বি নামছে। মনে হচ্ছে পুরো সিটির মানুষ জম্বি হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই, মনে হয় দাদাজি কিছু না কিছু ব্যবস্থা করেছেন। আরে বেটা ফ্র্যাঙ্কলিন, তুই ঠিক আছিস তো? পিছনে দেখ, পিছনে দেখ তাড়াতাড়ি। আরে ভাই সাব, এত বড় জম্বি! দাদাজি, আপনি কি জম্বিদের থেকে বাঁচার কোনো ব্যবস্থা করেছেন? তাড়াতাড়ি বলুন। আরে বেটা ফ্র্যাঙ্কলিন, তোর পিছনে লাল রঙের একটা বাটন আছে, সেটা তাড়াতাড়ি গিয়ে চাপ। কোথায়? আচ্ছা, এটা চাপলে কি হবে? যাই হোক, মনে হচ্ছে এমার্জেন্সি বাটন, চাপতেই হবে। আরে দাদু, কিছুই তো হলো না। আরে দাদু, এটা তো খুবই খতরনাক জিনিস বানিয়েছেন আপনি। এই জম্বিরা তো উপরে উঠে গেছে। আরে দাদু, কি জিনিস বানিয়েছেন, পুরো সিকিউরিটি সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু এই জম্বিরা কোথা থেকে আসছে দাদু? একটা তো ভিতরে ঢুকে গেছে, বের হয়ে যা। ও বাবা, এখানে কি হচ্ছে? আর কেউ আছে নাকি? এক সেকেন্ড দাদু, আপনি খুব ভালো জিনিস বানিয়েছেন, কিন্তু এখানে জম্বির সংখ্যা বাড়তেই যাচ্ছে। এই জালি ভেঙেও যেতে পারে। দাদু, আমাদের আরেকটা ব্যবস্থা করতে হবে, না হলে জম্বিরা বাড়তেই থাকবে আর বাড়ির ভেতরে ঢুকে যাবে। এত জম্বি কোথা থেকে আসছে? এরা তো শেষই হচ্ছে না। এদের মারার একটা স্থায়ী সমাধান বের করতে হবে, হয়তো এরা আবার জীবিতও হয়ে যাচ্ছে। ঠিক আছে, দাদুর কাছে যাই। এখানে দেখো, জম্বির সংখ্যা বাড়ছে, জালির চারপাশে জড়ো হচ্ছে। দেখো, এভাবে হবে না। আমি এদের মারতে পারছি না, এরা আমাকে মারতে পারছে না, কিন্তু এই জালি যে কোনো সময় ভেঙে ফেলতে পারে। দাদু দাদু দাদু, এই জম্বিরা ভিতরে ঢুকছে কিভাবে? দাদু, আমাদের আরেকটা সমাধান দরকার। আচ্ছা ঠিক আছে বেটা, আমি একটা অস্ত্র বানিয়েছি, খুবই খতরনাক অস্ত্র। এর সাহায্যে তুই এক আঘাতেই অনেক জম্বি শেষ করতে পারবি। দাদু, আপনি তো আমার গাড়ির উপর রকেট লঞ্চার লাগিয়ে দিয়েছেন, কিন্তু এদের মারতে হলে আমাকে তো বাড়ির বাইরে যেতে হবে। হ্যাঁ, তুই বাইরে গিয়ে জম্বিদের মার, আমি ততক্ষণে ভাইরাস মারার উপায় বের করছি। ঠিক আছে দাদু। গাইজ, দাদু জম্বিদের স্থায়ীভাবে শেষ করার উপায় খুঁজছেন, কিন্তু আমাকে এদের মনোযোগ অন্যদিকে নিতে হবে। আমি এখন বাড়ির বাইরে চলে এসেছি। আরে একটু দূরে ভাই, এই গাড়িটা খুব খতরনাক, এটা ইলেকট্রিক শক দিচ্ছে জম্বিদের। দাদু খুবই খতরনাক গাড়ি বানিয়েছেন, একবারেই এত জম্বি শেষ হয়ে যাচ্ছে। এবার মজা দেখাবো।
এই নাও, এই নাও, সব শেষ করে দেব। ওহ, দারুণ লাগছে। কিন্তু একটা জিনিস খেয়াল করিনি, এখানে জম্বির সংখ্যা খুব বেশি হয়ে গেছে। এরা আসছে কোথা থেকে? এত জম্বি! মনে হচ্ছে এরা মরার পর আবার বেঁচে উঠছে এবং নিজেদের ডুপ্লিকেটও বানাচ্ছে। কিভাবে জানি না, কিন্তু এদের মারতেই হবে, না হলে আমরা তিনজনই শেষ হয়ে যাব। চলো, কত বাকি আছে? আমি এত বড় ফৌজ মারছি, কিন্তু এদের ভিড় বাড়তেই আছে। এই দেখো, বিল্ডিংয়ের ভেতর থেকেও বের হচ্ছে, আর ডুপ্লিকেটও হচ্ছে। কিভাবে? এরা এভাবে মরবে না, যেভাবে জন্মেছে সেভাবেই মারতে হবে। দাদু কি বানাচ্ছেন জানি না, আশা করি তাড়াতাড়ি বানাবেন, না হলে আমি শেষ। আরে, আমার গাড়ি উড়িয়ে দিল। ওহ, কোথায় ফেলে দিল? একটু দাঁড়া, এখন মজা দেখাবো। গাড়ি মাঝপথে ধোকা দিও না প্লিজ। এই নাও, এই নাও, সব শেষ করে দেব। আরে, এরা তো শেষই হচ্ছে না। আমি এতগুলো মারলাম তবুও আবার আসছে। আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে এদের শেষ করতে পারবো না। গাড়িটা জ্যাম করে দিয়েছে এরা। ফ্র্যাঙ্কলিন বেটা, একটু অপেক্ষা কর। আমি একটা নতুন ভাইরাস বানাচ্ছি, যার কারণে সব জম্বি মরে যাবে। ঠিক আছে দাদু, কিন্তু তাড়াতাড়ি বানান, না হলে জম্বিরা মরার আগেই আমি মরে যাব। না না, নিয়ন্ত্রণ হচ্ছে না। গাড়িতে উঠতে হবে। আমি এখান থেকে পালাচ্ছি। দাদু, আগে গেট খুলুন। আমি আর পারছি না, সরে যাও এখান থেকে। এই তো, রাস্তা একটু ফাঁকা, আগে একটু মারতে হবে। দাদু, তাড়াতাড়ি গেট খুলুন। ওহ, আবার গেটের সামনে জড়ো হয়ে গেছে। দাদু, তাড়াতাড়ি গেট খুলুন। ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আপনি ঠিক সময় এসেছেন। দেখুন, দাদু জম্বি মারার ভাইরাস বানিয়ে ফেলেছেন। তাড়াতাড়ি দেখুন। আচ্ছা দেখি। দাদু, এটা কাজ করবে? এগুলো তো খুব ছোট, জম্বিদের উপর কিভাবে ফেলবো? বেটা ফ্র্যাঙ্কলিন, বাইরে একটা মেশিন আছে, সব ভাইরাস ওই মেশিনে ঢেলে দে আর লাল বাটন চাপ। ঠিক আছে, দেখি। এখানে সত্যি একটা মেশিন আছে, মনে হয় এখানেই ভাইরাস ঢালতে হবে। চলো ভরে দিই। এবার লাল বাটন চাপি, দেখি কি হয়। বাটন চাপলাম আর মেশিন চালু হয়ে গেছে। আরে, এটা কি হলো? জম্বিরা মরছে আর ওপর থেকে ভাইরাসের বৃষ্টি হচ্ছে। ওহ ভাই সাব, জম্বি মারার ভাইরাস সব জায়গায় ছড়িয়ে গেছে। দেখো, জম্বিরা নিজেরাই মরছে। এই গেল, ওটাও গেল। দাদু, আপনি অসাধারণ জিনিস বানিয়েছেন। সব জম্বি মারা যাচ্ছে। দেখো, এখানে জম্বির লাশের স্তূপ জমে গেছে, কেউ বাঁচছে না। আমাকে শুধু খেয়াল রাখতে হবে যেন একটা জম্বিও বেঁচে না থাকে। একটা থাকলেও আবার ইনফেকশন ছড়াবে। এইটা কেন মরছে না? এটা একটু শক্তিশালী, আমাকে গুলি করতে হলো। কিছু জম্বিকে গুলি করতে হচ্ছে, কিন্তু ভাইরাস কাজ করছে। ঠিক আছে গাইজ, এখানে ভাইরাসের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সব জম্বি মারা গেছে, একটাও জীবিত নেই। ওয়াও, দাদু করে দেখিয়েছেন। সব শেষ। ঠিক আছে, সব জম্বি শেষ হয়ে গেছে, পুলিশও বাঁচেনি। এখন আমাকে একাই সব পরিষ্কার করতে হবে। গাইজ, 2 দিন কেটে গেছে, পুরো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন সব আগের মতো হয়ে গেছে। এখানে আর একটাও জম্বি নেই। আমি কত জম্বি মেরেছি জানি না। দাদু আর ফ্র্যাঙ্কো এখন একদম নিরাপদ। তো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই আর লাভ ইউ অল।